আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি? আজকে আমরা সেই হকার সাংবাদিক নিয়ে কথা বলতে যাচ্ছি, যিনি কিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এবং দুই দেশের মধ্যে গন্ডগোল পাকাই দিচ্ছে। আজকে আমরা সেই হকার সাংবাদিককে নিয়ে কথা বলতে যাচ্ছি। তো তিনি দেখতেই পাচ্ছেন যে তিনি কিন্তু একটা নিউজ চ্যানেলে একটা অনেক খবর প্রচার করেন। তো তিনি যে কি প্রচার করছে এটাই তার মাথাতে নাই, হয়তো তার মাথাতে ব্রেন আছে, হয়তোবা সে ভাইরাল হওয়ার জন্য এরকম করছে। তাদের চ্যানেলটা কিন্তু অনেক ডাউন, আপনারা হয়তো ভালো করে ফলো করবেন। আগে কিন্তু অনেক ডাউন ছিল, কিন্তু আমাদের দেশ নিয়ে যখন দুই দেশ বিরোধী যখন কথা শুরু করছে তখন থেকে চ্যানেলটা কিন্তু অনেক হাই ভিউ হচ্ছে। আর তিনি যে কী একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে তার মাথাতে কিন্তু এই ঘিলুটাও নাই। দুই দেশের মধ্যে যে একটা গণ্ডগোল সৃষ্টি করছে, দুই দেশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, এটা তার মাথাতে কখনোই কাজ করেনি। দেখতে তিনি সাংবাদিক হলো, তিনি তার আচরণ সব কিছু কিন্তু একজন বাদাম বিক্রেতার মধ্যেও কিন্তু অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় না যে কোনো ট্যালেন্ট আছে। শুধু আজারি বকলে শুধু সাংবাদিক হওয়া যায় না, সাংবাদিক হতে লাগে কথা বলার স্টাইল, ধরন এবং ট্যালেন্ট। তবে এই সাংবাদিককে বাংলাদেশের মানুষ কী ভাবে? বাংলাদেশের মানুষ তাকে জোকার ছাড়া আর কিছুই ভাবে না। সে হয়তো মনে করে যে বাংলাদেশে তাকে নিয়ে সেলিব্রিটির মতন তার সাথে আলোচনা করে, কিন্তু আসলে না, তাকে বাংলাদেশের মানুষ জোকার হাস্যকার ছাড়া কিছুই ভাবে না। বাংলাদেশের মানুষ এসব পাগল ছাগলের রোস্ট পর্যন্ত করে না। তাহলে ভাবতে পারছেন, ওই স্বপন আহমেদ নামের একজন রোস্টার শুধু তাকে নিয়ে রোস্ট করছে, কিন্তু কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও করে। তার তাকে কীভাবে বুঝতে পারছেন আশা করছি।